স্যার, আপনি কি করছেন? আপনি আমার গাড়ির চাকা পাংচার করে দিচ্ছেন কেন? এই তোর অটোর চাকা পাংচার করবো না, কার অটোর চাকা পাংচার করবো? হ্যাঁ, তুই নো পার্কিং জোনে কেন গাড়ি পার্কিং করেছিস? স্যার, আমি যখন এখানে গাড়ি পার্ক করেছি তখন তো এখানে কোনো নো পার্কিং জোন লেখা ছিল না, তাই তো আমি এখানে গাড়ি পার্ক করেছি। আর তাছাড়া আমি তো 2 মিনিটের জন্য বাচ্চার জন্য দুধ কিনতে গিয়েছিলাম। এই তোর এত বড় সাহস, তুই আবার মুখে মুখে তর্ক করিস? তোর গাড়ি এখন মামলা দিয়ে থানায় ঢুকিয়ে দিব। আরে স্যার, আপনি কিসের মামলা করবেন? আমার গাড়ির কাগজপত্র তো সবকিছু ঠিক আছে, তাহলে আপনি মামলা কেন করবেন? শোন, তোর একটা কথা আমি শুনবো না। তোর গাড়ি আমি এখন থানায় ঢুকাবো, মানে থানায় ঢুকাবো। এই চল। স্যার, আপনি যদি আমার গাড়িটা থানায় নিয়ে যান তাহলে আমি আমার বাচ্চাকে কিভাবে পালবো বলুন? এই গাড়ির ওপর দিয়েই তো আমি আমার বাচ্চার সব ধরনের খরচ আমি বহন করি। স্যার প্লিজ স্যার, আপনি আমার উপরে একটু দয়া করুন, আপনি গাড়িটা নিয়ে যাবেন না। কি ব্যাপার, কি হয়েছে এখানে? দেখুন না স্যার, এই পুলিশটা সেই কখন থেকে আমাকে হ্যারাস করছে। উনি বলছে আমি নাকি নো পার্কিং জোনে আমি নাকি পার্কিং করেছি, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি যখন এখানে গাড়িটা পার্ক করেছি তখন কোনো নো পার্কিং জোন লেখা ছিল না, তাই তো আমি গাড়িটা এখানে পার্ক করেছি। এখন উনি নাকি আমার গাড়িটা থানায় নিয়ে যাবে। এই গাড়িটা যদি থানায় নিয়ে যায় তাহলে কিভাবে আমি আমার বাচ্চার সব খরচ বহন করবো বলুন? এই কি ব্যাপার, আমি তো আশেপাশে কোথাও দেখছি না এটা নো পার্কিং জোন। তাহলে এখানে সমস্যাটা কোথায়? আর আপনি কেন ওনাকে হ্যারাস করছেন? এই তুই কি রে? শোন, এসব ঝামেলার মধ্যে ঢুকিস না, তাহলে কিন্তু ওর সাথে সাথে তোকেও থানায় ঢুকিয়ে দেবো। ও আচ্ছা, তাই নাকি? আপনি আমাকে থানায় ভরে দিবেন? আমি কে সেটা শুনলে আপনার চোখ না কপালে উঠে আসে। আমি হচ্ছি এই এরিয়ার এএসপি। এএসপি? স্যার, স্যার, আপনি তো প্রতিনিয়তই আমার গাড়িতে চলাফেরা করছেন, কই আপনি তো কখনো আমাকে কিছু বলেননি। আসলে আপনাকে সেভাবে বলে হয়ে ওঠেনি। কারণটা কি জানেন? হঠাৎ করে একদিন অফিস যাওয়ার পথে আমার গাড়িটা নষ্ট হয়ে যায়, তারপরে আমি আপনার অটোতে উঠি। এরপর আচ্ছা আপু, একটা কথা বলি, আপনি এভাবে বাচ্চা নিয়ে অটো চালাচ্ছেন কেন? ওর বাবা নেই? ওর বাবা আছে, না আমার সাথে তার আর কোনো সম্পর্ক নেই। কি আর বলবো আপনাকে দুঃখের কথা, ভালোবেসে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম এবার সুখে শান্তিতে সংসার করব। বিয়ের পরে জানতে পারি আমার হাজব্যান্ড একজন নেশাখোর, প্রতিদিন নেশা করে আমাকে মারধর করে। এই মারধর সহ্য করতে না পেরে আমি একসময় বাড়ি থেকে বের হয়ে যাই, তখন আমি 7 মাসে প্রেগনেন্ট। এরপরে টুকটাক কাজ করে নিজের খরচ চালাই। এরপরে দেখলাম বাচ্চা হয়তো একটা খরচ আছে, তাই এই অটোটা কিনে ফেলি। এই অটোটা এখন কেনার পরে এই অটো দিয়ে যা টাকা ইনকাম হয় সব বাচ্চার খরচ আর সংসার খরচেই চলে যায়। আচ্ছা, আপনি যে এভাবে বাচ্চা নিয়ে অটো চালাচ্ছেন, আপনার রাস্তাঘাটে কোনো সমস্যা হয় না? ভাইয়া, যার জীবনটা এই সমস্যার মধ্যে দিয়েই চলে গেছে তারা নতুন করে কি সমস্যা হবে বলুন তো? এখন আমার কাছে কোনো সমস্যা আর সমস্যা বলে মনে হয় না। আমি সেদিন থেকে ভাবতে থাকি যে কিভাবে আপনাকে আমি সাহায্য করব। আমি কোনো ওয়েও পাচ্ছিলাম না। আর আপনাকে যে ডিরেক্ট আমি টাকা দিব সেটারও সাহস পাচ্ছিলাম না। হয়তো আপনি কি না কি ভাববেন। এরপর থেকে আমি ভাবলাম যে প্রত্যেক দিন কিভাবে আপনার অটোতে ওঠা যায়, অটোতে উঠলে আপনার 2 টাকা ইনকামও হবে, সেইভাবে আপনাকে সাহায্য করতে পারবো আর আপনি আপনার বাচ্চাকে নিয়ে খুব ভালোভাবে চলতে পারবেন। তারপর থেকেই আমি প্রতিনিয়ত আপনার অটোতে যাতায়াত করছি। স্যার, আপনি আমার জন্য এতটা ভেবেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আরে এখানে থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, থ্যাংক ইউ তো আপনাকে দেওয়া উচিত, কারণ আপনি মা হওয়ার দায়িত্বটা খুব ভালো মতো পালন করছেন। আসলে আমাদের এই সমাজে এখনো অনেক নারী আছে যারা তাদের সন্তানের দায়িত্ব ঠিক মতো না নিতে পেরে জীবন যুদ্ধে হেরে যায়। আসলে আপনি জানেন কি, এই পৃথিবীটা হচ্ছে একটা জীবন যুদ্ধ। এখানে যে যুদ্ধ করে লড়াই করে বেঁচে থাকতে পারবে সেই জয়ী হবে। তবে হ্যাঁ, যুদ্ধ করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর বিশ্বাস থাকতে হবে নিজের প্রতি, যা আপনার মধ্যে বিদ্যমান আছে। আসলে আপনাকে দেখে খুব ভালো লাগছে যে আপনি আপনার সন্তানের দায়িত্ব কত সুন্দরভাবে কষ্ট করে হলেও পালন করছেন। আপনাকে স্যালুট। আর আপনি হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনি যে ভুলটা করেছেন, যে অন্যায়টা করেছেন, সেটা লিখিত দরখাস্ত অফিসের মধ্যে জমা দেবেন, তা না হলে আপনাকে আমি সাসপেন্ড করব। স্যার 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 প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার আমার অনেক বড় অন্যায় হয়েছে স্যার, আমি এমন ভুলটার কখনোই করবো না স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। ভুলটা আপনি আমার সাথে করেননি, করেছেন ওনার সাথে, সো মাপটাও আপনি তার কাছে চাইবেন। চান? বোন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে স্যার আমাকে সাসপেন্ড করে দেবে, আর আমাকে যদি সাসপেন্ড করে দেয় তাহলে আমার ফ্যামিলি নিয়ে চলতে আমার খুব কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাদের মতো কিছু ভালো মানুষ এই পৃথিবীতে আছে বলেই হয়তো পৃথিবীটা এত সুন্দর। দেখুন না, একটা মেয়ে হয়ে জীবনের সাথে লড়াই করে যাচ্ছি, তবুও উঠতি পথে এই ধরনের মানুষরা প্রতিনিয়ত আমাদেরকে উত্ত্যক্ত করে বেড়ায়। কিন্তু আপনাদের মতো কিছু মানুষ যারা আমাদেরকে সবসময় সাপোর্ট করে, তাদের জন্য একটা ভরসা নিয়ে রাস্তায় বের হতে পারি।
আজকে আপনি আমার জন্য যতটুকু করেছেন আমি এই দিন কোনোদিন ভুলবো না স্যার। স্যার আপনি কোথায় যাবেন? চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে এসেছি। প্রতিদিন আমি যেখানে যাই আপনি সেখানে আমাকে নামিয়ে দিন। ঠিক আছে স্যার, আসুন। চলুন।